আজকের এই ভিডিওটাতে আমরা দেখব এনএসআইভি ফ্লুইডের ব্যবহার, অর্থাৎ এনএস যেটা আছে অর্থাৎ নর্মাল স্যালাইন তার ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে এই এনএস স্যালাইনটা পেশেন্টকে দেওয়া যাবে আর কোন কোন ক্ষেত্রে কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। ঠিক আছে, এটাই দেখব। তো তার আগে আমরা এটা দেখব যে এই এনএস স্যালাইনের কম্পোজিশন কী আছে। এনএস স্যালাইনের কম্পোজিশন কী বললাম, যেটা নর্মাল স্যালাইন আছে তার মধ্যে থাকে কি সোডিয়াম ক্লোরাইড 0.9% ওয়েট বাই ভলিউমে থাকে, এবং এটা ব্যবহার করা হয় কি অ্যাকিউট ব্লাড লস, মানে কি কারো যদি প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে গেছে, মানে ব্লাড চলে গেছে, ডিহাইড্রেশন মানে যে বডিতে জলের অভাব হয়ে গেছে সেক্ষেত্রে, হাইপোটেনশন মানে প্রেশার কমে গেছে। মেডিকেল টার্মে দুটো কথা ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাইপো, একটা হাইপার। হাইপো মিনস হচ্ছে কোনো জিনিস কমে যাওয়া নর্মাল লেভেল থেকে, যেমন হাইপো টেনশন অর্থাৎ কি ব্লাড প্রেশার নর্মালের তুলনায় কমে যাওয়া। হাইপোভলেমিয়া, হাইপোভলেমিয়া হচ্ছে কি, আবার বললাম যে হাইপো মিনস হচ্ছে কি কমে যাওয়া, হাইপার মিনস বেড়ে যাওয়া। তো এখানে হাইপো বলেছে, হাইপোভলেমিয়া হচ্ছে ব্লাডের ভলিউম যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক্সেসিভ ডায়রিয়া, যদি কারো কোনো পেশেন্টের প্রচুর পরিমাণে ডায়রিয়া হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে। ডায়রিয়া মানে হচ্ছে কি লুজ মোশন, যেটাকে আমরা পাতলা পায়খানা বলি, সেক্ষেত্রে। এক্সেসিভ ভমিটিং, যদি কোনো পেশেন্ট প্রচুর পরিমাণে ভমিটিং করে, বমি হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সেসিভ পার্সপিরেশনস, এক্সেসিভ পার্সপিরেশন মানে কি কোনো পেশেন্টের যদি প্রচুর পরিমাণে ঘাম বের হয়, ঠিক আছে, পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম বের হয়, ঠিক আছে, তো প্রচুর পরিমাণে ঘামে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যায়। ওন্ড ওয়াশিং, ওন্ড ওয়াশিং মানে হচ্ছে কি কোনো জায়গায় কাটা জায়গা আছে, ঘা আছে, কোনো কাটা ক্ষত জায়গা আছে, যেগুলো কি ওয়াশ করতে মানে পরিষ্কার করতে এনএস ব্যবহার করা হয়। ডাইলিউটিং মেডিসিনস মানে কি যে মেডিসিন সিরিঞ্জগুলো আসে আমাদের, ঠিক আছে, জল আলাদা করে আর মেডিসিন আলাদা করে, যেমন কি সেপ্ট্রাইজন ইঞ্জেকশন এগুলো আছে, তো সেক্ষেত্রেও আমরা এনএস দিয়ে সেই মেডিসিনগুলোকে ডাইলিউট করতে পারি, মানে ঘুলতে পারি। এনএস সেভাবেও ব্যবহার করা হয়। আর কি ব্লাডার ইরিগেশনে ব্যবহার করা হয়। আর স্টোমাক ওয়াশ করাতেও কি এই এনএস ব্যবহার করা হয়। এবং এনএস কোথায় ব্যবহার করা যায়, মানে কোথায় ব্যবহার করা যায় না, মানে কোন কোন পেশেন্টকে দেওয়া যায় না, মানে পেশেন্টের কোন কোন কন্ডিশন থাকলে দেওয়া যাবে না। প্রথমত হুয়েন আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস মানে এবিজি শোজ অ্যাসিডিক পিএইচ, যদি কারো এবিজি কি অ্যাসিডিক পিএইচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যদি কারো হাইপার নেটেমিয়া থাকে, হাইপার নেটেমিয়া মিনস হচ্ছে কি যদি ব্লাডে সোডিয়ামের লেভেল বেড়ে যায়, যেহেতু এখানে আমাদের কি আছে সোডিয়াম আছে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম সিট্রেট যেটাই বলো না কেন এটা আছে, ঠিক আছে, সোডিয়াম এটা অ্যাকচুয়ালি ক্লোরাইড হবে, ঠিক আছে, NaCl সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা যদি বেড়ে যায় কোনো বডিতে, ঠিক আছে, সোডিয়ামের লেভেল, তাহলে সেই পেশেন্টকে দেওয়া যাবে না, যে পেশেন্টের হয়ে যাবে। কি আছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, মানে CHF যদি কারো থাকে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যেটাকে CHF বলি, যদি কোনো পেশেন্টের থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। আর যদি কোনো পেশেন্টের কিডনি ফেলিয়ার থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। ঠিক আছে, এই ছিল এনএসের ব্যবহার। এবং আপনি যদি এই ধরনের মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।